আসসালামু আলাইকুম। প্রাইমারির দ্বিতীয় এবং তৃতীয় ধাপে স্বপ্নের স্কুলের 20 দিনের আয়োজনে আজকে দ্বিতীয় পর্ব। প্রতিদিন পাচ্ছেন 2টি করে ভিডিও। পিত্রালয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিতৃ যোগ আলয়। লবণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? লো যোগ অন। নাবিক এর সন্ধি বিচ্ছেদ নৌ যোগ ইক, নাবিক। অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? বাংলা শব্দকে ভাগ করা যায় অর্থগতভাবে 3 ভাগে, উৎপত্তিগতভাবে কিন্তু আবার 5 ভাগে ভাগ করা যায়। সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে কোন শব্দটি? সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে বংশী শব্দটি। কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হচ্ছে ধর্ম। দোকান শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? দোকান শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। কোনটি আরবি শব্দ? এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদত। মহকুমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহকুমা একটি আরবি শব্দ। চশমা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চশমা শব্দটি এসেছে ফার্সি ভাষা থেকে। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ এটি হচ্ছে ফরাসি ভাষার শব্দ। ফিরিঙ্গি এবং বুর্জোয়া কোন শব্দ? ফিরিঙ্গি এবং বুর্জোয়া এই শব্দ দুটি হচ্ছে ফরাসি শব্দ। দরজা কোন ভাষা থেকে আগত শব্দ? দরজা ফার্সি ভাষার শব্দ। ইংরেজ কোন ভাষার শব্দ? ইংরেজ হচ্ছে পর্তুগিজ ভাষার শব্দ। চাহিদা শব্দটি এসেছে পাঞ্জাবি ভাষা থেকে। চানাচুর শব্দটি বাংলা ভাষায় এসেছে, এটি হিন্দি ভাষার শব্দ। তাছাড়া পানিও কিন্তু হিন্দি ভাষার শব্দ। পানি, তারপর হচ্ছে ঠিকানা, সে আবার হচ্ছে চিঠি, এগুলো হচ্ছে হিন্দি ভাষার শব্দ। উপসর্গকে ইংরেজিতে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় প্রিফিক্স, যেটা আগে বসে। শব্দ বা ধাতুর পূর্বে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে ওইসব শব্দকে বলা হয় উপসর্গ। অঘারাম বাস করে অজ পাড়াগায়ে। এখানে অঘা এবং অজ কোন ধরনের উপসর্গ? এগুলো খাঁটি বাংলা উপসর্গ। পরি উপসর্গ যোগে গঠিত পরিসীমা, এই শব্দের অর্থটি সঠিক নয় কোনটি? এখানে পরিসীমা বলতে বোঝায় চতুর্দিকে সম্মুখরূপে অথবা গণ্ডিবদ্ধ, কিন্তু এর অর্থ নয় বৃত্তস্থ। আর এটি কোন শ্রেণীর উপসর্গ? আর হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। এটি দিয়ে গঠিত শব্দ হচ্ছে আর চোখ, আর ভাঙা, আর কোলা বা আর নয়নে, আর চাহনি। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে আলুনি, মানে হচ্ছে লবণের অভাব। কি হেতু এসেছো তুমি কহ বিস্তারিয়া? এখানে হেতু, হেতু কোন অর্থ প্রকাশ করেছে? এটি মূলত হচ্ছে একটি অনুসর্গ এবং এর অর্থ দাঁড়ায় নিমিত্ত। কি হেতু মানে হচ্ছে কি নিমিত্ত তুমি এখানে এসেছো, বিস্তারিত বলো। কি বিপদ, লোকটা যে পিছু ছাড়ে না। এখানে কি অর্থ প্রকাশ করছে? কি দিয়ে মূলত কি অর্থ প্রকাশ করছে? বিরক্তি অর্থ প্রকাশ করছে। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সর্বাঙ্গ যোগ ইন, সর্বাঙ্গ যোগ ইন, সর্বাঙ্গীন। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন হচ্ছে সহচর যোগ জ।
মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মেছো শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে মাছ যোগ ওয়া ও। বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ। ব্যাকরণ অনুযায়ী পদ মোট কত প্রকার? 5 প্রকার। কিন্তু বর্তমানে নবম দশম শ্রেণীর নতুন যে ব্যাকরণ বই 2022 সালের যেটা সংস্করণ, সেখানে পদকে 8 ভাগে ভাগ করা হয়েছে, যেখানে রয়েছে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ। সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর পদটি কি? এখানে সুন্দর পদটি হচ্ছে একটি বিশেষ্য বা নাউন। লাজ কোন ধরনের শব্দ? লাজ হচ্ছে একটি বিশেষ্য। দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে। এখানে ছাত্রটিকে কোন কারকে কোন বিভক্তি? এখানে আমি যদি বাক্যের ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাই সেটি হচ্ছে ছাত্রটিকে, তাহলে এটি হবে একটি, অবশ্যই এটি হবে একটি কর্মকারক। আর কর্মকারকে এখানে যেহেতু কে, তাহলে এটি হচ্ছে দ্বিতীয় বিভক্তি। কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। এমন ছেলে আর দেখিনি। এই বাক্যে কি দেখিনি? এমন ছেলে আর দেখিনি, অথবা এমন মেয়ে আর দেখিনি। যেহেতু কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাই এটি হচ্ছে কর্মকারক। যেহেতু ছেলে অথবা মেয়ের সাথে কোনো ধরনের বিভক্তি নেই, তাই এটি কর্মে শূন্য। বেমানান অর্থাৎ মানানের অভাব, এটি কোন সমাস? মানানের অভাব এটি হচ্ছে অব্যয়ীভাব সমাস। যে সমাসে মূলত পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয়, তাকে অব্যয়ীভাব সমাস বলা হয়। এখানে ভাব প্রকাশ করতে পারে অভাব পর্যন্ত, সাদৃশ্য, অতিক্রান্ত, ঈৎস, যোগ্যতা, এরকম অভাব দিয়ে যেমন আরও কিছু অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। ভিক্ষার অভাব অর্থাৎ দুর্ভিক্ষ, মিলের অভাব গরমিল, আমিষের অভাব নিরামিষ, উৎসাহের অভাব নিরুৎসাহ, জলের অভাব নির্জল, ভাবনার অভাব নির্ভাবনা। এমনই একটি উদাহরণ এখানে, যেমন গরমিল। গরমিল এর বেশ বাক্য হচ্ছে মিলের অভাব। কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে? পরিবর্তন করা যাবে ক্রিয়ার কাল। নাথিং সাকসিডস লাইক সাকসেস এর বঙ্গানুবাদ হলো জলেই জল বাঁধে। She burst into tears এর বঙ্গানুবাদ হলো সে কান্নায় ভেঙে পড়ল। He is out for your blood এর বঙ্গানুবাদ হলো সে তোমার রক্তের জন্য বেরিয়েছে। এটি হচ্ছে সাধারণ অর্থ, কিন্তু এখানে অনুবাদগত অর্থ হচ্ছে সে তোমাকে আক্রমণ করতে কৃত সংকল্প। আফটার মিট কামস মাস্টার্ড এর বাংলা ভাবার্থ হচ্ছে নুন আনতে পান্তা ফুরোয়। গিরি নিসরাফ শব্দের অর্থ হচ্ছে নদী। গুবাক শব্দের অর্থ সুপারি। গঙ্গা শব্দের সমার্থক শব্দ হচ্ছে গোমতী, কাবেরী, কৃষ্ণবেণী। এখানে সবগুলোই এর সমার্থক শব্দ। গন্ধবহ শব্দের সমার্থক শব্দ কোনটি? গন্ধবহ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বাতাস। ঘর শব্দটির সমার্থক শব্দ হচ্ছে
সদন। অর্বাচীনের বিপরীতার্থক শব্দ প্রাচীন। অনাবিল শব্দের বিপরীত শব্দ আবিল। তেজি শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিস্তেজ। দেউরি শব্দের বিপরীত শব্দ খিড়কি। দেউরি মানে সিংহ দরজা আর খিড়কি মানে ছোট দরজা। দুর্বার শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নির্বার। দুষ্কৃতি এর বিপরীত শব্দ সুকৃতি। ধর্মের সার বাগধারার অর্থ স্বেচ্ছাচারী। ৯৯ ধাক্কা বাগধারার অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। নেই আকরা বাগধারার অর্থ হচ্ছে একগুঁয়ে। নজর লাগা বাগধারাটির অর্থ অশুভ দৃষ্টিতে পড়া। খেয়াল রাখা এটি দিয়ে কোন অর্থ প্রকাশ করে? নজর দেয়া। নাতি দীর্ঘ বাগধারাটির অর্থ অতি দীর্ঘ নয় যা তাই হচ্ছে নাতি দীর্ঘ। নাটের গুরু এই বাগধারার অর্থ হচ্ছে মূল নায়ক। নিতান্ত অলস অর্থে যে বাগধারা সেটি হচ্ছে গোঁফ খেজুরে, যার অর্থ অলস। নেপুই মারে ধুই বাগধারাটির অর্থ হচ্ছে ধূর্ত লোকের ফল প্রাপ্তি। নগদ নারায়ণ বাগধারার অর্থ হচ্ছে কাঁচা টাকা। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? জামাতা। নিচের কোনটি ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ? ক্ষুদ্রার্থে স্ত্রীলিঙ্গ হচ্ছে গীতিকা। জমিদার শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? জমিদার পত্নী। মানুষ মরণশীল এই বাক্যে মানুষ শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। শেষ সময়ে প্রাইমারির দ্বিতীয় এবং তৃতীয় ধাপে সর্বোচ্চ প্রস্তুতিটা নেওয়ার জন্য সর্বোচ্চ 10 থেকে 12 দিনে ইংরেজি এবং গণিতের ফুল কোর্স শেষ করার জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। দুইটা কোর্সের সৌজন্য মূল্য 1000 টাকা। বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে সেন্ড মানি করে অবশ্যই এই নম্বরে আপনি যদি হোয়াটসঅ্যাপে লাস্ট 3টা ডিজিট জানান তাহলে আপনি পেয়ে যাবেন ইংরেজি এবং গণিতের 2টি কোর্স। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।